হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। যারা এই রকম মশলাদার চিকেন বানিয়ে নিতে চান, এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে আর সহজ পদ্ধতিতে আপনারা করে নিতে পারবেন। এটা আপনারা পোলাও, রুটি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন রেসিপিটা বানানো কতটা ইজি। আজ আমাদের রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশলা। হায়দ্রাবাদি চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো চিকেনগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজের করে পিস করে নিয়েছি। খুব বেশি ছোটও নয়, আবার খুব বেশি বড়ও নয়। এবার এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নেব। সেই জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে কিচেন টাওয়েল অথবা নিউজ পেপারের উপর এটাকে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে। এটাকে এভাবে 2 মিনিটের মতো রেখে দিলে পেঁয়াজের বেরেস্তাটা ক্রিস্পি হয়ে যাবে। এবার একটা প্লেটের উপর রেখে হাত দিয়ে এরকমভাবে ক্রাশ করে নিতে হবে। এই ক্রাশ করা পেঁয়াজের বেরেস্তাটা চিকেনের উপর দিয়ে দেব। দিচ্ছি হাফ বাটি ফেটানো টক দই, 2 বড় চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, ঝালের জন্য দিচ্ছি 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেবার পর দিচ্ছি কুচানো ধনেপাতা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট হতে রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। সেই জন্য একটা ফ্রাইং প্যানে দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, 8 থেকে 10টি কাজু, আর দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার ফ্লেমটাকে লোতে করে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিলেই হবে। যখন দেখবেন এটা থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন এটা বন্ধ করে দিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডাইস করে কাটা পেঁয়াজ। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার চিকেনটাকে বানানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 2টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 1 টুকরো দারচিনি। এটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলার পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিন। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যাবে। আর এটাকে এইভাবে অনবরত এরকমভাবে মেশাতে থাকবেন, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে। এরকমভাবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। আর চিকেনটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিতে হবে। যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে, তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন।
ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের সরিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে দেখুন কেমন বয়েল হয়ে আসা শুরু করেছে। কোনো রকম জল না দিয়ে এটাকে আরও 8 থেকে 10 মিনিট এটাকে কুক করে নিতে হবে। আর ঢাকনা খুলে মাঝে মাঝে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। 8 থেকে 10 মিনিট আর ঢাকনা খুলে দেখছি জল না দেওয়া সত্ত্বেও চিকেনটা কতটা জল ছেড়ে দিয়েছে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, জল না দেওয়া সত্ত্বেও দেখুন চিকেনটা কতটা জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব কিছু কারি পাতা আর উপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন মশলা। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।